ফুল ছিঁড়া ফেলাইছে, আমার ফুল ছিঁড়া ফেলাইলো কেন? কেন আমার ফুল ছিল? ফুল দেওয়ার অধিকার কি আমার নাই? আমি দেশের জনগণ, আমি এই দেশের জনগণ, আমার ফুল কেন ছিল? এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, একটা লীগ দল। আমি বঙ্গবন্ধুর কবরটা জিয়ারত করে যাবেন আজকে। যেই দেশের জন্য সবকিছু করছে, যেই দেশের জন্য জীবন দিয়েছে, তার কবরটা যদি জিয়ারত না করা চায়, কে পারবে? এই 15 আগস্ট তার কবরটা জিয়ারত করা যাবে না। আপনার নাম কি? আমি জানি আওয়ামী লীগের পরিবারেরও অনেকে নেমেছে। বঙ্গবন্ধু নামে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে। আজকের আওয়ামী লীগ যেটা বর্তমানে এক্সিস্ট করছে, দিস ইজ আ করাপ্ট মাফিয়া। এটা তো একটা পচন ধরা দল। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী। কি করছে? নামটা করছি, হ্যাঁ নামটা করছি। ন্যাংটা করছে? পারবি ব্যাগটি সামনে? বিএনপির অফিসের মাঝে একজন পাগল মেয়েকে নিয়ে দর্শন করেছে। ভিডিওরা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বিএনপি নেতা কর্মীরা দেখো অফিসে কি হইতেছে। তাক ন্যাংটা করছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, এবার 32 নম্বরে গিয়ে গণপিটুনির শিকার হলেন সোহেল তাজ। গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী। কি করছে? নামটা করছি, হ্যাঁ নামটা করছি। ন্যাংটা করছে? পারবি ব্যাগটি সামনে? বিএনপির অফিসের মাঝে একজন পাগল মেয়েকে নিয়ে দর্শন করেছে। ভিডিওরা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বিএনপি নেতা কর্মীরা দেখো অফিসে কি হইতেছে। তাক ন্যাংটা করছে? হ্যাঁ, এটা আমি হাতে নিয়ে খারাপ। স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া যখনই প্রশ্ন করা হয় আপনাদের দলের নেতাদের যে বিএনপি সারা দেশে যেসব চাঁদাবাজি দখলদারি করছে তার বিরুদ্ধে বিএনপি কি করছে, আপনারা বলে থাকেন যে বহিষ্কার করছে, এখন বললেন পুলিশে দেব। কিন্তু গত বছরে 21শে আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। 10 নভেম্বর তাদের সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম গোলাম মোস্তফা মাস্টারকে দলীয় সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু 1 মাস পর 17 এপ্রিল তাদের আবেদনের প্রেক্ষিতে দুজনেরই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। আপনারা কি বহিষ্কারটা করেন যে ক্ষণিকের জন্য পরিস্থিতি সামাল দিয়ে তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার জন্য? এখন যদি বিএনপি হাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, আপা যে বলেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকে অস্তিত্ব থাকবে না। আমি বলতে চাই এই ধাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে। জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয় জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। পরিচয় কি? কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন? বিএনপি। বিএনপি মহিলা দলের কি? আচ্ছা, আপনার কাছে এই ইয়াবা ট্যাবলেট কোথায় কোথায় লোক আসে নেওয়ার জন্য? মানে এটা কি পাইকারি ব্যবসা করেন না খুচরা সেল করেন? আমি আনছিলাম 50 কোনো পাইকারি। পরিচয় বিএনপির হচ্ছে মহিলা দলের কি সেক্রেটারি। আপনার সভাপতি সাগরিকা, দুইজনই একই কোয়ালিটির লোক। যাক, মাশাআল্লাহ, বিএনপিকে সাধুবাদ। সখী গো আমার মন ভালো না, ওই কারণ নাং, ওই ছেড়গা বাড়ি, ওই চিটাগাং, ওই চিটাগাং আর ওই চিকনা ছেড়ি, ওই তার ছামাডা, ওই তালার বাড়ি, ওই ছেড়গা বাড়ি, ওই চিটাগাং। বাংলাদেশের বাইরে
কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। ঠিক কাকা ঠিক, আপনার সহমত। আপনার একেবারে বিছা ধরে সালাম করি আয় শতানের বাচ্চা। কোন পোয়া গেলে কই আমলিকার বিএনপি একই বিষ, নুকার দানের শীষ দুটার একই বিষ। কোন গুণ একদম মিশা কথা এটা। আচ্ছা, আমলিক ক্ষমতা থাকি খাওয়ার দেয়াইছে, আর আমগো হেতারা ক্ষমতা যাওয়ার আগে আন্টিগুটি ভাঙিয়ে এলে বাবুরে থমকি টমকি দি কেন্দ্রে যাইবে কেন। বিএনপির এই বুইরা লেওরা ছাড়া নেতা বলেছেন, নির্বাচনের আগে জনগণের পায়ে দরবা ভোট পাওয়ার জন্য, পারলে জনগণকে আব্বা ডাকবা। যখন আমরা নির্বাচনে পাশ করব তখন জনগণ আমাদের পায়া পূর্বে 5 বছর। ঠ্যাং ধরবা, এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না। তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। আর এই বালছেড়া নেতা যেন আবারও প্রমাণ করলেন বিএনপির সামনে রক্ত শোষিত দল হতে যাচ্ছে। গত 15 বছর বিএনপি কারো বাল ফালাইতে না পেরে এখন নতুন করে বাল গজানোর পর একটু বেশি লাফালাফি করতেছে। তবে দেশের মানুষ বুঝা গেছে, তাই প্রতিনিয়ত ফেসবুকে বিএনপির নেতাদের গাঁজাখড়ি বলে আখ্যা দিয়ে যাচ্ছে দেশের জনগণ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আমার ভোট আমি দেব বিএনপিকে দেব, আমার ভোট আমি দিব ধানের শীষকে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটা দেবেন, আর কোনো স্লোগান নাই। আমার ভোট আমি দেব জাকির হুবির তাকে দেব, এটা চট্টগ্রামে কোনো সুযোগ নাই। জাকির হুবির তাকে দেব, এটা চট্টগ্রামে কোনো সুযোগ নাই। বিএনপি নেতা বলেছে ধানের শীষে ভোট না দিলে জীবন থাকবে না। আমলিক গেছে যেই পথে এরাও যাইবো সেই পথে। আমলিক তো 17 বছর ছিল, এরা 17 দিন টিকে কিনা দেখেন খালি। আর যদি শুনি দিনের চেয়ে কাওয়া তারেক রহমানকে হওয়া নাকি যেন তো বলে, আর যদি বলে হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে। খবরদার, সাবধান, সাবধান করে দিচ্ছে কিন্তু। মোহাম্মদ জাতীয়তাবাদী দল বিএনপি এখন লেজে গোবরে দশা। তার অঙ্গনে থাকা, তার দলে থাকা কিছু আওয়ামী পুরাতন আমাশার রোগী ভিড় করছে। এই সমস্ত পুরাতন আমাশার রোগীগুলা কিছুদিন পর পর জাতির উদ্দেশ্যে মহামূল্যবান ভাষণ দেয়, শাসন কুদনের ভাষণ। এই সমস্ত শাসন কুদনের ভাষণ আগস্টে বাংলাদেশের মানুষ প্রস্রাব করে পায়ের লাথি দিয়ে বুড়িগঙ্গায় নিক্ষেপ করছে। এর চেয়ে বড় বড় আতঙ্ক বাংলাদেশের মানুষ 2 চোখ ভরে দেখছে, উপভোগ করছে। এই সমস্ত গুন্ডামি ফান্ডামি হুঙ্কার হুমকি দামকি বাংলাদেশের মানুষ লুম্বা দিয়ে গোনে না এখন আর। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। हम है तुम है मुलाकात करेंगे, तुम है हम है मुलाकात करेंगे। চাচি, বিএনপিকে কিন্তু ভোট দিতে হবে। হালার বেড়া, জীবন দিমু যুবন দিমু, লাগলে তোরে চান্দাও দিমু, তবু বিএনপিরে ভোট দিমু না। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए যে বড় দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল, তারা বলে হচ্ছে জনগণের দল। তারা যদি, আমার মনে হয় তারা যদি তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারে ঠিকঠাক মতো, এই পরিবেশ বাংলাদেশে হয় না। ওই ভিডিও বার্তায় তো আপনি বউ চালাইতে পারেন না, আপনি কেমনে দল চালাবেন? হ্যাঁ, আপনি ভিডিও কলে তো বউ চালানো সম্ভব না, আপনি কেমনে দল চালাবেন? তা আপনি যদি দল চালাতে চান বাংলাদেশে আসেন, এক কথা। আর সেকেন্ড কথা, আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি যদি সাহসী হন আমার চ্যালেঞ্জটা গ্রহণ করেন, আগামী 6 মাস আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন যে বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি করবে না, কোনো হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকবে না, কোনো খারাপ কাজ করবে না, আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিব। আপনার ক্ষমতা, যদি না পারেন নির্বাচনের কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আপনার মতে বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে কেন? ভোট কইমা যাইতেছে এর লাগা, যা শুরু করছে 5 বছর পর নির্বাচন হইলে দূরবীন দিয়েও তাকে ভোট খুঁজে পাওয়া যাবে না। আমি গুলি খেয়েছি এই দেশের জন্য, তারপর আমি জেল কেটেছি এই দেশের জন্য, খুব কষ্ট যে বলা, আমি রিমান্ড কেটেছি এই দেশের জন্য, খুব অন্যায় হয়েছে, আমি শত নির্যাতন সহ্য করেছি এই দেশের জন্য। শোনা গো আমার এই মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে, ভয়ে থরথর কইরা কবুতর কাঁপতাছস কেন? এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোনো চাঁদাবাজির অভিযোগ ওঠে না। আমার এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড। রাজধানীর পান্থপথে একটি মুদি দোকানে প্রকাশ্যে 1 লাখ টাকা চাঁদা চেয়েছেন ছাত্রদল নেতা সৈকত। চাঁদা না দেয় দোকানে হামলা করে টাকা লুট করে নিয়ে যান তিনি, তাও প্রকাশ্যেই। একজন ছিলেন যাত্রাবাড়ি বাস টার্মিনালের সেক্টর কমান্ডার, আরেকজন ছিলেন গুলিস্তান বাস টার্মিনালের সেক্টর কমান্ডার,
আপনারা বাংলাদেশের গর্বিত সন্তান। 4 আগস্ট আমি ছিলাম যাত্রাবাড়ির দায়িত্বে, আল্লাহর রহমতে ছাত্র দলের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করেছে। আপনাদেরকে বাংলাদেশ কখনোই সম্মানিত করতে পারবে না, বাংলাদেশ কখনোই আপনাদেরকে সম্মান দেবে না, আপনাদেরকে সম্মানিত ভাতা দেবে না। তাই আপনারা চাঁদাবাজি করে খান, তাতে কেউ বাধা দেবে না। আপনারা এখানে কি করেন? আমরা সিলেট সাদা পাথর শেষ করে ফেলছি, এখন চাঁদে আসছি পাথর তুলতে। আমাদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সকল লোক আছে। এখন ওরা কেন বিপ্লবী সাথে বন্ধুরা আমার আপনাদের মাঝে আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর, বিএনপি কিন্তু ওই দোষী করছে। জামাতরা কিন্তু বেবি ট্যাক্সি স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চান্দা উঠায় নাই, এটা কিন্তু বিএনপি করছে। এই যে দাঁড়ায় সে ছবি তুলতেছে, তার জন্য তার পেছনে লম্বা জ্যাম, তার কোনো মাথা ব্যথাই নাই যে ভাই রাস্তাটা বন্ধ করে আমি ছবি তুলতেছি, এতে করে অনেকের সমস্যা হইতে পারে। দেখেন কি বহাল বীর দর্পে সে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে। ইনি মনে হয় এ ভদ্রলোক কোনো নেতা, অনেক বড় নেতা, এবং আজকের যেই সমাবেশ, সে সমাবেশে তার দল বল নিয়ে সে হয়তো যাচ্ছে। কিন্তু যাওয়ার পথে এরকম রাস্তা বন্ধ করে সবাইকে জ্যামের মধ্যে ফেলে এরকম লম্বা জ্যাম তৈরি করে ছবি তোলার মানেটা ঠিক বুঝতে পারলাম না। এই যে ফটোগ্রাফার এই ভদ্রলোকের ছবি বিভিন্ন পোজে, মানে চিন্তা করেন ইচ্ছা করে করে ক্যান্ডিড তুলতেছে, যায় মনে করো আমি কথা কইতাছি ছবি তুল, ঠিক আছে, মনে করো আমি ভাষণ দিতেছি ছবি তুল। এই যে ফটোগ্রাফার ছবি তুলতেই আছে। এই যে এই ভাইটাও ছবি তুলতেছে, এই ভাইটা একটা সেলফি তুলতেছে, এই সেলফি তুলতেছে, এইটা আবার এই ভাই তুলতেছে। মানে প্রচুর জনপ্রিয় একজন নেতা, তার সাথে সবাই ছবি তুলে এবং পেছনে এই লোকগুলোকে দাঁড় করা রেখা সে এই একটা অবস্থা তৈরি করা হচ্ছে। আমি জানি আওয়ামী লীগের পরিবারেরও অনেকে নেমেছে। বঙ্গবন্ধু নামে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে। আজকের আওয়ামী লীগ যেটা বর্তমানে এক্সিস্ট করছে, দিস ইজ আ করাপ্ট মাফিয়া লীগ। এটা তো একটা পচন ধরা দল। আপনি সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, এটা নিয়ে অনেকেই কিন্তু বলেছে যে সোহেল তাজ হয়তো বা আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারে, এবং অনেকে এইভাবে বলেছে যে আওয়ামী লীগ যতবার বিপদে পড়েছে এই তাজউদ্দিন পরিবার আওয়ামী লীগকে বাঁচাইছে। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ, ঠিক আছে, সেই আওয়ামী লীগ ছিল নীতি আদর্শ কেন্দ্রিক একটি দল। আর আজকের আওয়ামী লীগ যেটা বর্তমানে এক্সিস্ট করছে, দিস ইজ আ করাপ্ট মাফিয়া লীগ। ওকে, এটা লেটস বি ক্লিয়ার অ্যাবাউট দিস। সো আমার কোনো এক্সপেকটেশন নাই এই দল থেকে, কারণ যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে এই রিয়েলাইজেশন না আসবে যে আমাদের পচন হয়েছে এবং ওই পচনটাকে কেটে ফেলে দিতে হবে। এখন পর্যন্ত শুনেছেন শুধু আমি বলে যাচ্ছি যে অনুশোচনা করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে, রিয়েলাইজেশন আসতে হবে। তো আমি যে কিছু করব আমার কোনো আগ্রহ নেই, কারণ এখানে কোনো রিয়েলাইজেশন নাই। মানে আপনি ভালো কিছু দেখছেন না? আমি তো কোনো ভালো কিছু দেখছি না, এখানে তো কেউ বেরিয়ে আসতে পারছে না। এটা একটা পরিবার কেন্দ্রিক দল হয়ে গেছে। বাট একটা দল তো কারো প্রাইভেট প্রপার্টি হতে পারে না। দলের তো একটা নীতি আদর্শ ছিল, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আমরা বারবার বলি চেতনা, যেই চেতনা বিক্রি করে একটা ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে এতদিন এই সকল অনিয়ম দুর্নীতি সবকিছুর বিরুদ্ধে। এবং মুক্তিযুদ্ধর তাৎপর্য এবং মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হয়েছে তো এই গত 15 বছর। মুক্তিযুদ্ধর যে তাৎপর্য, এটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। মানে ব্যাপারটা এরকম যে যদি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে চায়, বা যেমন তাদের নেতারা যারা আছে তারা যদি ভুল স্বীকার করে আপনাকে হাল ধরতে বলে, আপনি সেটা কিভাবে দেখবেন, বা সেটা আপনি কিভাবে কি মনে করেন? আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বা রাজনীতিতে ফিরে আসতে হলে আবার আত্ম উপলব্ধি এবং আত্মসমালোচনা এবং অনুতপ্ত হতে হবে। দ্যাট ইজ দ্য স্টার্ট, দেন এভরিথিং এলস। আমরা এটা শুনেছি, কিন্তু আমি আপনার কথা বলছি যে একজন রাজনীতিবিদ, আপনার এলাকায় কাপাসিয়ায় আপনার জনপ্রিয়তা আছে, আপনি কি কখনো এর রাজনীতিতে ফিরবেন না? নাকি যদি কখনো সিচুয়েশন ডিমান্ড করে, জনগণ চায়, আপনি কোনোভাবে ফিরতে পারেন?
এই মুহূর্তে আমি ফ্র্যাঙ্কলি বলবো, হ্যাঁ ফ্র্যাঙ্কলি আমি খুব হতাশ, আমি খুবই হতাশ। আমি বাংলাদেশের ভবিষ্যৎ ভালো দেখছি না, হ্যাঁ, এবং আমি আশা করছিলাম যে একটি সুন্দর ভবিষ্যৎ হবে, বাট আমাদের সেই নোংরা পচা নষ্ট রাজনীতির কালচার এখনো চেঞ্জ হয়নি। সো নো, আমি একেবারে ইন্টারেস্টেড না। আপনি যখন মন্ত্রিত্বটা ছাড়লেন তখন কিন্তু ঘোষণা দিয়ে ছেড়েছিলেন, আপনি কিন্তু বলেননি যে আপনাকে কে বাধা দিয়েছে, কারা আপনাকে কাজ করতে দেয়নি। এই 25-এ এসে আপনি একটু যদি বলতেন যে ওই সময়ে আপনাকে কাজ করতে দেওয়া হয়নি, কোন পুলিশ কর্মকর্তা বা কোন প্রশাসনের কর্মকর্তারা তারা কুরাম করে এইভাবে একটা মন্ত্রীকে থামিয়ে দিয়েছিল, এরকম কোনো ঘটনা প্রবাহ আপনার? হ্যাঁ, এরকম ঘটনা প্রবাহ কোনো পুলিশ কর্মকর্তার তো ক্ষমতা নেই, এটা একেবারে উপর থেকে হয়েছে। সেটা যদি আমি বলি, একটু ঘটনা যদি একটা গল্প জানতে চাই যে এইভাবে আসলে হয়েছে, মানে যদি আপনি বলতেন আর কি আপনার অভিজ্ঞতার কথাটা। হ্যাঁ, আমি দায়িত্ব নেওয়ার পর আমার পুলিশের আইজি, র্যাবের ডিজি, কোস্টগার্ডের ডিজি, সে সময় বিডিআর এর ডিজি, জেল কর্তৃপক্ষের ডিজি, আনসার বাহিনীর ডিজি, সকল প্রধানদেরকে আমি ডেকেছিলাম আমার অফিসে এবং আমরা একটা মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে আমি বলেছিলাম যে আজকে থেকে দিস মিনিস্ট্রি উইল বি করাপশন ফ্রি। এখানে কোনো ধরনের বদলি, ট্রান্সফার, বাণিজ্য, নিয়োগ বাণিজ্য আর হবে না, ঠিক আছে? কারণ এই মিনিস্ট্রিটা একটা বিশাল মিনিস্ট্রি, তুমি বুঝতেই পারছো এখানে অনেক ক্রয় প্রক্রিয়া হয়, অনেক কিছু, অনেক টেন্ডার হয়, অনেক যেমন কোস্টগার্ডের সরঞ্জাম আছে, পুলিশের সরঞ্জাম আছে, কনস্ট্রাকশন হয়, জেল কনস্ট্রাকশন হয়, তারপর আনসার বাহিনী আছে, এখানে ব্যাপক ব্যয়বহুল একটি মিনিস্ট্রি। তা আমি বলেছিলাম এখানে কোনো করাপশন হবে না। এবং আমি ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সে সময় বলেছিলাম যে আমরা যদি পুলিশ প্রশাসনে ইনভেস্ট করি আজকে এবং আমরা একটি নৈতিকভাবে প্রফেশনাল পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে পারি, ঠিক আছে, তাহলে আজকের ইনভেস্টমেন্ট আমাদের সোসাইটিকে আগামী 10 বছর পরে 1000 গুণ রিটার্ন দিবে ইন গুড গভর্নেন্স। এই কাজগুলো আমি কখন করতে পারবো? আমি তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমার উপরেও তো আছে। আমি যখন দেখলাম যে আমি কাজ করতে যাই, নানা জায়গা থেকে বাধা আসছে এবং ওই বাধাগুলো অদৃশ্য, কিন্তু বাধাগুলো আইডেন্টিফাই করা যায় এক জায়গা থেকে, আমরা ট্রায়াঙ্গুলেট করতে পারি। বুঝাতে পেরেছি? যে আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে বাধাগুলো কোথা থেকে আসছে। বাধাগুলো আসছে প্রাইম মিনিস্টার এবং ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে, কারণ এই পুরা র্যাকেট ইজ কন্ট্রোলড বাই দেম। শেখ ফ্যামিলি এবং তাজউদ্দিন আহমেদের ভেতর কিন্তু there was many differences, এবং যে কারণে আমার বাবা 74 সালে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়, এবং 71 সালের মুক্তিযুদ্ধের সময়কার কিছু ঘটনা, এই সকল কিছুকে মিলিয়ে এখানে অনেকটা একটা আবরণের খেলা, ঠিক আছে? সামনে একরকম, ভিতরে আরেক রকম। বুঝাতে পারছি? সো এই যে ডেকে এনে আমাকে রাখা, দিস ইজ আ ড্রামা, ওকে? এবং রাখাটা হচ্ছে বিকজ তাজউদ্দিন আহমেদ অ্যান্ড তাজউদ্দিনের ফ্যামিলি থাকাটা ইম্পর্টেন্ট। এটা বাইরের আওয়ামী লীগের মাঠ পর্যায়ে মানুষকে দেখানো এটা ইম্পর্টেন্ট যে আমরা ইউনাইটেড। এখন আমি বের হয়ে গেলাম, দ্যাট ক্রিয়েটস ডিভিশন, যে কি হলো, মানুষ কোয়েশ্চেন করবে যে কেন সোহেল তাজ ছেড়ে দিল, কারণটা কি? আমরা তো ওনাকে অনেস্ট হিসাবে জানি এবং আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, রাইট? সো স্বাভাবিকভাবে সে বাধ্য হয়েছে আমাকে সাথে রাখতে এবং একটা পর্যায়ে জোর জবরদস্তি করে আমাকে রাখার চেষ্টা। এবং এটা নিয়ে আমি আগেও বলেছি, আর বলতে চাই না, গানও গাওয়া হয়েছে আর কি টেলিফোনে। আমরা পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে যে নির্বাচন হয়তোবা প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি বা প্রক্রিয়া যেগুলো আছে সম্পন্ন করতে। আপনার দৃষ্টিতে একটু ছোট করে জানতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন কি মার্চ, এপ্রিল বা জুনের মধ্যে সম্ভব কিনা, এবং রাজনৈতিক দলগুলো গতকাল পর্যন্ত বা আজকে পর্যন্ত রাজনৈতিক দলগুলো যে অবস্থান জুলাই সনদ নিয়ে
বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনি একদমই যেমন আপনি আজ থেকে 10 বছর আগে পদত্যাগ করছিলেন যে আপনার দলটা রাইট ট্র্যাকে যাচ্ছে না, তো ওইখান থেকে একটা আপনার ভবিষ্যৎ বা কেউ তো ভবিষ্যৎ বলতে পারে না, তবে অবজারভেশন যে কি হতে পারে যে বাংলাদেশের নির্বাচনটা ভবিষ্যৎ খুব ব্লিক মানে হচ্ছে খুব অন্ধকার। আগামী 30-40 বছরেও আমরা এগুলো থেকে বেরিয়ে উঠতে পারবো না। এটা আমার অ্যাসেসমেন্ট। আই কুড বি রং। এখন আমরা যদি আচ্ছা একটা করে দেখি, আমরা বিএনপি দেখি যদি, এগেন এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি জাস্ট শেয়ার করছি। বিএনপি এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল। নির্বাচন যদি আগামী 3-6 মাসের ভিতর হয়ে যায়, নিশ্চিত তারা জয়লাভ করবে। কিন্তু আমরা বিএনপির কিছু সমস্যা দেখতে পাচ্ছি। মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে তাদের একটু বেগ পেতে হচ্ছে, রাইট? বিকজ তাদের মূল লিডারশিপ এখন তারেক রহমান, উনি দেশের বাইরে আছেন, তো এই জন্য কন্ট্রোল করাটা সমস্যা হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত নেগেটিভ, মানুষের মধ্যে একটা নেগেটিভ প্রভাব সৃষ্টি করছে, রাইট? এবং বিএনপি চাচ্ছে যত দ্রুত হোক। সো নাম্বার 1। নাম্বার 2, এখানে আছেন এনসিপি, একেবারে নতুন, এখনো নিবন্ধন হয়নি। এনসিপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যারা চেষ্টা করছে মাঠ পর্যায়ে গ্রাসরুটসে অর্গানাইজ হতে, রাইট? সো তাদের ইন্টারেস্ট হবে নির্বাচনটা যত ডিলে হয়। এটা নর্মাল, এটা আমরা যদি অ্যানালিসিস করি, তাই না? এখানে আমার আবার একটা কথা আছে, এনসিপি ইয়াং স্টুডেন্টস, দ্যাটস ফাইন, তারা রাজনৈতিক দল করেছে। আমি আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পর এই ছাত্র গোষ্ঠী একটি প্রেসার গ্রুপ হিসাবে থাকবে। আমি মনে করি যে এখানে কিছু মিস্টেক হয়েছে, সরকারে যাওয়া এবং রাজনৈতিক দল গঠন করা। হ্যাঁ, কারণ আমরা বাংলাদেশের মানুষ, এই যে যারা নেমেছিল রাস্তাঘাটে, আমি জানি আওয়ামী লীগের পরিবারেরও অনেকে নেমেছে। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে, রাইট? গার্মেন্টস ওয়ার্কার, শ্রমিকরা প্রাণ দিয়েছে। সবার একটা আকাঙ্ক্ষা ছিল একটা দুর্নীতিমুক্ত দেশ, অনিয়ম মুক্ত দেশ। অথচ এখন আমরা দেখছি যে নানা ধরনের চাঁদাবাজির ঘটনা আসছে। দিস ইজ ক্রিয়েটিং আ ভেরি ব্যাড পারসেপশন। ওইটাই বলছি, নতুন দল থেকে আসছে। সো এটা তো আমাদের এক্সপেকটেশনে ছিল না। আমরা ভেবেছিলাম যে ছাত্ররা এসে জিহাদ ঘোষণা করবে দুর্নীতি অনিয়মের বিপক্ষে, রাইট? কিন্তু এখন আমরা দেখছি আবার ভিন্ন চিত্র। এটা একটা নেগেটিভ মনোভাব সৃষ্টি করছে, রাইট? সো আমি আশা করব যে ছাত্র যারা নেতৃত্ব যারা আছে তারা এটাকে সিরিয়াসলি নেবেন, এবং তাদের উপর কিন্তু বাংলাদেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে এন্ট্রাস্ট করেছিল, ঠিক আছে? এবং তারা কিন্তু এই আন্দোলনটাকে এক অর্থে তারা এটার অংশ ছিল, কিন্তু এখন মূলে চলে এসেছে। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন।